এই সকাল থেকে শিনচান আমাকে ডেকেই যাচ্ছে, ও নাকি কি দেখেছে একটা। আচ্ছা তাড়াতাড়ি করে আমরা বাইরে যাই আর দেখি গাইজ ও কি দেখেছে, আর বারবার আমাকে ডেকেই যাচ্ছে নতুন নাকি একটা কি দরজা এসেছে। তাড়াতাড়ি করে এখান থেকে চলে আসি গাইজ, এত বড় একটা দরজা, আর দরজার ভিতরে কি গাইজ, দরজার ভিতরে কি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যালো গাইজ, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসে আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওর ভিতরে তোমাদেরকে আবার নতুন কিছু দেখাবো। তাই জন্য চলো আজকে ভিডিও শুরু করা যায়। আর গাইজ বারবার আমাকে এখান থেকে শিনচান কল করেই যাচ্ছে। আচ্ছা ও আমাকে কি বলবে দেখি, আমি এখান থেকে একটু গাড়িটা সাইড করে নিই। আচ্ছা এখান থেকে আমি আমার মোবাইলটা বের করিনি, এই তো গাইজ বের করে ফেলেছি, আর এখান থেকে শিনচানকে কল করে দিই। ও গাইজ আমি শিনচানকে কল করে দিয়েছি, এবং ওকে শিনচান আমাকে বলছে যে বাসার সামনে নাকি অনেক বড় একটা দরজা এসেছে, আর ওই দরজাটা ও ভালোভাবে চিনতেও পারছে না। আচ্ছা যাই হোক, আমি তাড়াতাড়ি করে এখান থেকে কলটা কেটে দিই, আর কি দরজা এসেছে আমি সেটা বাসায় গিয়ে দেখি। চলো গাইজ বাসার দিকে যাওয়া যায়। আর গাইজ তোমাদেরকে এখন একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে তোমরা এখানে আমার যে গাড়িটা দেখছো এই গাড়িটা আমি কিনেছি। গাইজ এই গাড়িটা আমি কিনিনি, আসলে গাইজ এই গাড়িটা আমি একটা রেসে উইন হওয়ার পরে এই গাড়িটা আমাকে গিফট দেওয়া হয়েছিল। এবং গাইজ দেখতে পাচ্ছ এই গাড়িটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি লাক্সারিয়াস। আর এই গাড়িটা সব থেকে বড় কথা হচ্ছে যে এই লস অ্যান্ডার্স শহরের ভিতরে সমস্ত গাড়ির ভিতরে একেবারে ইউনিক, এবং এইটা মাত্র একটাই আছে। ও গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বাসার সামনে চলে এসেছি। গাইজ ওই যে সামনে আমাদের এখানে শিনচান দাঁড়িয়ে আছে। আচ্ছা গাইজ ওর কাছে যাই প্রথমে। এই তো গাইজ ওর সামনে চলে এসেছে, এবং ও আমাকে বলছে যে গাইজ এখান থেকে নাকি অনেক বড় একটা ভোল্ট এসেছে। দেখি গাইজ এখান থেকে আসলে কি এখানে অনেক বড় একটা দরজা আছে নাকি, আর দরজার ভিতরে আসলে কি আছে। আরে গাইজ ও আমাকে বলছে পেছনের দিকে ঘুরতে। আরে গাইজ ঠিকই তো, এখানে তো অনেক বড় একটা দরজা আছে। আচ্ছা গাইজ এটার ভিতরে তো মনে হচ্ছে কোনো না কোনো জিনিস আছে, আর এই দরজাটা তো আমি খেয়াল করিনি, আজ সকাল থেকে আমি বাইরে ছিলাম, তাই জন্য এই দরজাটা অনেক রাত্রে হয়তো বা কেউ লাগিয়েছে, কারণ আমি যখন বাসা থেকে বের হই তখন অনেক বেশি অন্ধকার ছিল। এবং গাইজ দেখতে পাচ্ছ এই দরজাটা অনেক বড়, আর আমার তো মনে হচ্ছে এটার ভিতরে অনেক বেশি দামি জিনিস থাকতে পারে। কিন্তু তার আগে আমাদের এখান থেকে আমাদের যে দামি কারটা আছে ওটা আমাদের গ্যারেজে ঢুকিয়ে ধুয়েছি, কারণ গাইজ এই গাড়িটা অনেক বেশি দামি, আর আমাদেরকে এই দামি গাড়িটা রাস্তায় রাখা যাবে না, কারণ কখন কে এসে এটাতে তাল মেরে দেয় বলা যায় না। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে গাড়িটা আমাদের এখানে রেখে থুয়েছি। এবং গাইজ এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে দরজাটা আসলে খোলা যায় নাকি। আচ্ছা গাইজ এখান থেকে শিনচান বলছে যে আমাকে ফায়ার করে দেখতে, কিন্তু গাইজ আমি তো এখান থেকে আগে থেকে ফায়ার করছি না, কারণ গাইজ এখন শহরের ভিতরে যদি আমরা আনলিগাল ভাবে ফায়ার করি তাহলে আমাদের এখানে অনেক বেশি ক্ষতি হতে পারে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা তাড়াতাড়ি করে একটু ওয়েল্ডিং করে দেখি এখান থেকে খোলে নাকি। গাইজ এখান থেকে তো খোলার কোনো নামগন্ধই নিচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদেরকে গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে লেস্টারকে কল করতে হবে। এই ধরনের বড় বড় দরজাগুলো লেস্টারই শুধুমাত্র খুলতে পারে। তাই জন্য গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা আরেকবার লাস্ট ট্রাই মারছি। এই তো গাইজ দেখতে পারছো এবারও খুললো না। তাই জন্য গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা লেস্টারের কাছে কল করে দিই। এই তো গাইজ দেখতে পারছো আমরা লেস্টারের কাছে কল করে দিয়েছি, এবং লেস্টারকে বলি যে আমাদের এই দরজাটা খুলতে হবে। গাইজ ফাইনালি আমি লেস্টারকে কল করে দিয়েছি, এবং ও আমাকে বলছে যে ওর বাসায় গিয়ে ওকে নিয়ে আসতে, এবং ওর পার্সোনাল যে ল্যাপটপটা আছে ওটাও নিয়ে আসতে। তাই জন্য গাইজ আমাদেরকে ভোল্টটা খুলতে হলে তো ওটা করতেই হবে। তাই জন্য গাইজ এখনই আমরা তাড়াতাড়ি করে চলে যাব। তাই জন্য গাইজ শিনচান আর আমি তাড়াতাড়ি করে এখান থেকে গুছিয়ে ফেলি। আর গাইজ এটা আমাদেরকে যে ঘরে হোক আজকের ভিতরে খুলতে হবে, কারণ এটার ভিতরে তো অনেক দামি জিনিস থাকতে পারে মনে হচ্ছে। তাই জন্য গাইজ দেখতে পারছো আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে বের হয়ে যাই। আর গাইজ তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এখন যারা তোমরা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গাইজ দেখতে পারছো আমরা এখান থেকে কারের ভিতরে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে কারটা এখান থেকে গ্যারেজ থেকে বের করতে হবে, এবং এখান থেকে আমরা তাড়াতাড়ি করে চলে যাবো। গাইজ দেখতে পারছো আমাদের কারটা এখান থেকে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, আর এখান থেকে আমরা তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। এই তো গাইজ দেখতে পারছো এখান থেকে গাড়িটা অনেক বেশি সুন্দরভাবে আমরা চালিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছি। আর গাইজ অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো লেস্টারের বাড়িতে, আর এবং লেস্টারের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ ফাইনালি দেখতে পারছো আমরা এখান থেকে লেস্টারের বাসার সামনে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে ভিতরে যাই। আর গাইজ ও এখানে অনেক বেশি ময়লা আবর্জনার ভিতরে থাকে, কারণ গাইজ ও অনেক বড় মাপের একটা হ্যাকার, কারণ ওকে যাতে কেউ না ধরতে পারে তাই জন্য গাইজ এই জায়গার ভিতরে থাকে। কিন্তু গাইজ ওর গ্যারেজটা অনেক বেশি সুন্দর দেখে, তাই জন্য ওর গ্যারেজের ভিতরে আমি আমার গাড়িটা থুয়ে দিচ্ছি। আর গাইজ এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেস্টারকে ডেকে বের করতে হবে। আর গাইজ ওর বাসার ভিতরে আছে, তাড়াতাড়ি করে ওকে ডেকে বের করি। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলে নি, সেটা হচ্ছে যে লেস্টারের সুন্দর একটা কার আছে, যে কারটা দেখতে অনেক বেশি সুন্দর, সেটা ওকে নিয়ে যেতে বলবো আজ। গাইজ দেখতে পারছো লেস্টারকে আমি অনেকক্ষণ ধরে ডাকার পরে ফাইনালি লেস্টার এখান থেকে বাহিরে চলে এসেছে। আর গাইজ লেস্টারকে আমি বলে দিয়েছি যে কি করতে হবে তোমাকে, এবং গাইজ ও সমস্ত জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি করে আমার সাথে চলে যাবে। আর গাইজ এখন তোমাদেরকে একটা কথা বলেনি, সেটা হচ্ছে যে প্রতিটা ভিডিওতে আমরা একটা করে কুপন কোড দিয়েছি, সেই ভিডিওগুলো এর আগে আপলোড হয়ে গেছে, তাই জন্য তোমরা আগের ভিডিওগুলো দেখলে কোনো না কোনো একটা ভিডিওতে কুপন কোড পেয়ে যাবে, এবং গাইজ ওই কুপন কোডগুলো ব্যবহার করলে তোমরা অনেক দারুণ দারুণ গিফট যেতে পারবে। আর গাইজ তোমাদেরকে যে গাড়িটার কথা বলছিলাম সেই গাড়িটা হচ্ছে এই গাড়িটা। আর গাইজ এই গাড়িটা দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর দেখতে, এবং গাইজ এই গাড়িটা লেস্টার অনেক দিন ধরে বানিয়েছে। আর গাইজ এই গাড়িটা আমারও অনেক বেশি পছন্দ, আমি ভাবছি লেস্টারের কাছ থেকে এটা কিনে নেবো। আচ্ছা গাইজ আমি লেস্টারকে বলে দিয়েছি যে তুমি এই গাড়িটা করে নিয়ে আসো, আমি তাড়াতাড়ি করে আমার ওই
ওই গাড়িটি করে চলে আসছি। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি আর শিনচান আমাদের এই গাড়িতে উঠে পড়বো, আর গাইজ লেস্টার ওখান থেকে ওর গাড়িটা নিয়ে আমাদের পিছে পিছে আসবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি এখান থেকে আমার এই গাড়িটাতে উঠে পড়ি এবং গাইজ দেখতে পাচ্ছ শিনচানও এখান থেকে উঠে পড়েছে। আচ্ছা এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। গাইজ এখন তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে এবং গাইজ দেখতে পাচ্ছ লেস্টার ওর গাড়িটা স্টার্ট করছে। আচ্ছা গাইজ এখান থেকে যাওয়ার কোনো পথ আছে না? গাইজ এখান থেকে যাওয়ার কোনো পথ নেই। তাই জন্য গাইজ আমরা এখান থেকে পেছন থেকে তাড়াতাড়ি করে চলে যাবো এই যেই দিক থেকে এসেছিলাম। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। আর গাইজ এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ও গাইজ দেখতে পাচ্ছ লেস্টার আমাদের এখান থেকে পিছু পিছে আসছে। আর ও গাইজ লেস্টার লেস্টার অনেক বেশি স্লোলি আসছে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ ওর জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ গাইজ লেস্টার আবার চলে এসেছে। এখন গাইজ আমরা এক টানে চলে যাবো আমাদের বাসাতে এবং ওখান থেকে আমাদের ভোলটা খোলার খুবই ট্রাই করবো। কারণ গাইজ আজকের এই ভোলটা খুলতে পারলে আমরা হয়তো অনেক বেশি বড়লোক হয়ে যেতে পারি। আর গাইজ তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ আমরা আমাদের বাসার সামনে অনেকক্ষণ ধরে রাইড করার পরে চলে এসেছি ফাইনালি। আর এখান থেকে আমরা আমাদের গাড়িটা গ্যারেজের ভিতরে থুয়ে দেবো, কিন্তু আমাদেরকে এখন লেস্টারের সাথে অনেক বেশি কথা বলতে হবে। তাই জন্য গাইজ আমরা এখান থেকে বাইরে চলে এসেছি। আর গাইজ এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে লেস্টারের জন্য একটা টেবিল নিয়ে আসতে হবে। এখানে ও ল্যাপটপটা দিয়ে এখানে কি করবে জানি। আর গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখান থেকে লেস্টার চলে এসেছে ওর গাড়িটা নিয়ে। আর গাইজ এখন তাড়াতাড়ি করে লেস্টারকে এখানে লেবে আসতে বলে। গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ লেস্টার গাড়ি থেকে লেবে পড়েছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেস্টারকে বুঝিয়ে বলতে হবে যে এই দরজাটা কিভাবে খুলবে। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে ওকে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলে এবং ও আমাকে বলছে যে গাড়িটা একটু সাইডে থুয়ে আসতে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ ওর গাড়িটা আমার গাড়িটার পাশেই থুয়ে দিয়েছি। আর গাইজ ওর গাড়িটা অনেক বেশি চালিয়ে মজা আছে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এর গাড়িটা এখানে থুয়ে দিয়েছে। আমাদের গাড়ি বর্তমানে অনেক বেশি আছে, এর ভিতরে যদি অনেকগুলো টাকা থাকে তাহলে তো আমরা আরো গাড়ি কিনবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এটা খোলার সর্বোচ্চ ট্রাই করবো। লেস্টারের সাথে আমি কথা বলে নিয়েছি এবং দেখতে পাচ্ছ লেস্টার এখান থেকে আমাকে বলছে যে এটা খুলে দেবে এবং তার বিনিময়ে ওকে আমাদেরকে একটা নতুন সাবমেরিন দিতে হবে। এবং গাইজ আমি এটা বলে দিয়েছি আচ্ছা সমস্যা নেই আমি তোমাকে সাবমেরিনটা দেবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ লেস্টার সাথে সাথে তাদের গাইজ ওটা বলার পরে দেখতে পাচ্ছ লেস্টার সাথে সাথে তার ল্যাপটপটা নিয়ে এখানে বসে পড়েছে এবং এটা খোলার ট্রাই করছে। এবং গাইজ আশা করি লেস্টার যেহেতু এটা কাজে লেগেছে তাহলে নিশ্চয়ই ও পারবে এটা করতে। আর গাইজ দেখতে পাচ্ছ ওখান থেকে ভালোভাবে এটা করার চেষ্টা করছে। আচ্ছা যাই হোক এখন দেখি কতটুকু টাইম লাগতে পারে। লেস্টার আমাকে বলে যে একটু বেশি টাইম লাগতে পারে কারণ এই লকটা অনেক বেশি বড় লক। আচ্ছা এখন আমি বলি যে আচ্ছা আমি একটু এখান থেকে ঘর থেকে ঘুরে আসি, কিন্তু গাইজ ও আমাকে বলে যে আমার ঘরের ভিতরে নাকি যেই ল্যাপটপটা আছে ওই ল্যাপটপে নাকি একটা কোড যাবে যেটা দিয়ে আমরা এটা খুলতে পারবো। তাই জন্য আমি ঘরের ভিতরে যাচ্ছি গাইজ। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ঘরের ভিতরে ঢুকে পড়েছি এবং এখন এখান থেকে আমাদেরকে আমাদের ভেরিফিকেশন কোডটা নিতে হবে এবং আমাদের ল্যাপটপটা কোথায় থুয়েছে আমার তো এখান থেকে মনে পড়ছে না গাইজ। এখান থেকে ল্যাপটপটা কোথায়? আচ্ছা গাইজ সামনেই পেয়ে গিয়েছি ল্যাপটপটা। আর গাইজ আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আছে। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ল্যাপটপটা থেকে আমাদের যেই ভেরিফিকেশন কোড আছে ওটা দেখে নিতে হবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ল্যাপটপটা এখনই ওপেন করে নেব। এই তো গাইজ দেখতে পাচ্ছ আমরা ল্যাপটপটা ওপেন করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে ভেরিফিকেশন কোডটা নিতে হবে। গাইজ ফাইনালি আমরা ভেরিফিকেশন কোডটা নিয়ে নিয়েছি এবং ওকে তাড়াতাড়ি করে গিয়ে বলে দিই কারণ গাইজ এই ভেরিফিকেশন কোডটা টাইম আছে 1 মিনিট এবং গাইজ ওকে আমি এটা তাড়াতাড়ি করে গিয়ে বলে দিই। গাইজ দেখতে পাচ্ছ ওকে আমি এটা বলে দিয়েছি, এখনো এটা কাজ চলমান আছে এবং এখনো টাইম লাগতে পারে। গাইজ লেস্টার আমাকে বলে যে এখান থেকে সবকিছু সরিয়ে ফেলো কারণ এখনই এই দরজাটা খুলতে পারে আর দরজাটা খুললে অনেক বেশি জোরে খুলে যাবে। তাই জন্য এইটুকু সময় আমি আমার রুমের ভিতরে যাই আর এরপরে দেখা যাক কত দূরে হয় নাকি। আচ্ছা আমি রুমের ভিতরে তাড়াতাড়ি করে চলে যাই। ও গাইজ অনেকক্ষণ পরে এখান থেকে শিনচান আমাকে বারবার ডাকতে আছে। গাইজ শিনচান আমাকে বলছে যে তাড়াতাড়ি করে বাইরে যেতে, নিশ্চয়ই দরজাটা তার মানে খুলে গিয়েছে। আচ্ছা গাইজ দেখি এখান থেকে দরজাটি খুলেছে নাকি। ও গাইজ এখান থেকে তো ভোলটা খুলে গিয়েছে। আচ্ছা দেখি এখান থেকে কি কি আছে। ও গাইজ এখানে তো অনেক বেশি টাকা আর অনেক বেশি গোল্ড আছে। আচ্ছা এখান থেকে এই গোল্ড গুলো তো মনে হচ্ছে আসলে, আর এখান থেকে গাইজ অনেকগুলো টাকা আছে। আর গাইজ এখানে তো মনে হচ্ছে এই বালতিগুলো, এখানে তো মনে হচ্ছে গাইজ এখানে তো মনে হচ্ছে এই বালতিগুলোর ভিতরেও টাকা আছে। আর গাইজ এখানে তো অনেক বেশি টাকা। আর গাইজ দেখতে পাচ্ছ ভোলটা অনেক বেশি বড়। গাইজ এখান থেকে লেস্টার বলছে যে আসলে আমি দরজাটা খুলে ফেলেছি তাই জন্য তোমাকে আমাকে একটা নতুন সাবমেরিন কিনে দিতে হবে। আর গাইজ আমি ওকে বলে দিয়েছি যে কোনো সমস্যা নেই আমি তোমাকে নতুন একটা সাবমেরিন কিনে দেবো। আর গাইজ এখান থেকে এতগুলো টাকা আমরা এখন তাড়াতাড়ি করে সরিয়ে ফেলি, না হলে গাইজ এখানে যদি পুলিশ চলে আসে তাহলে ঝামেলা হতে পারে। তাই জন্য গাইজ দেখি তাড়াতাড়ি করে আমরা এখান থেকে টাকাগুলো সরিয়ে ফেলি। আজকে ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন।